হ্যালো, সবাই কেমন আছেন? আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের নতুন আরেকটি ব্লগে। আজ রবিবার আর আজ দুপুরে লাঞ্চের জন্য বানাবো একটু মাছ পোস্ত। বেশিরভাগ সময় রুই মাছ দিয়ে এমনিতে ঝোলই বানাই, তবে এবারে মাছটা নেওয়ার সময় ঠিক করে নিয়েছিলাম ঝোল তো বানাবোই, সাথে একদিন একটু মাছ পোস্তও বানিয়ে খাবো। অনেক দিন ধরেই মাছ পোস্ত খাবার খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু যেহেতু হাতের কাছে সবসময় এই রুই মাছ পাওয়া যায় না, তাই আর খাওয়া হয়ে উঠছিল না। এই মাছ পোস্তটা আমার মা খুব ভালো বানায়। মায়ের হাতের মাছ পোস্ত তো আমার দুর্দান্ত লাগে, আর সেই রেসিপিটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপর মাছগুলো ভাজার আগে পোস্তর পেস্টটা তৈরি করে নেব। তো তার জন্য টমেটোটা একটু কুচিয়ে নেব। পুরো টমেটোটা দেব না, অর্ধেকই দেব, আর দেব দুটো কাঁচা লঙ্কা। দাঁড়ান, টমেটোটা আগে একটু কুচিয়ে নিই। আগেই আমি শুকনো পোস্তটা একবার মিক্সিতে ঘুরিয়ে রেখেছি যাতে পেস্টটা স্মুথ হয়। এই যে দেখুন, এবার এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে নেব, আর কাঁচা লঙ্কাগুলো দেব, আর দেব 3টে কাজু বাদাম। কাজু বাদামগুলোও আমি একটু টুকরো করে নিয়েছি। এবার এটা আরেকবার মিক্সিতে পেস্ট করে নেব। ততক্ষণ মাছটা ভাজতে বসিয়ে দিই, কারণ মাছটা ভাজা হতেও অনেকটা সময় লাগবে। এদিকে মাছটা ভাজা হতে থাকবে, আর আরও দুটো টুকিটাকি কাজ আছে, যেমন এই পেঁয়াজটাও আমার এখনও কুচানো হয়নি, সেই পেঁয়াজটাও আমি এখন কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো একদমই পাতলা পাতলা করে কুচাবো, আর ছোট ছোট করব না, এরকম লম্বা লম্বা মতনই রাখবো। আর এই রান্নাটাতে কাজুটা দেওয়ার একটাই কারণ, কাজুটা দিলে গ্রেভিটা তো বেশ ভালো হয়ই, সাথে টেস্টটাও খুব ভালো হয়। দাঁড়ান, পেঁয়াজগুলো একটু একে অপরের থেকে ছাড়িয়ে নিই, ভাজতে সুবিধা হবে। মাছগুলোও ভাজা হয়ে গেছে, দাঁড়ান মাছগুলো আগে তুলে নিই। এরপর একটু ফোড়নে দেব কালো জিরে। আলাদা করে আর তেল দেব না, এই তেলটাতেই বাকি রান্নাটা করব। কালো জিরে দিয়ে দিলাম, এবার পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। আসলে এমনিতেই মাছটা অনেক বড় মাছ, আর বড় মাছ মানেই তো ফ্যাট বেশি, তো সেই জন্য আমি চেষ্টা করছি যাতে অনেকটা অল্প তেলে রান্নাটা করতে পারি। দাঁড়ান, আগে একটু নুন দিয়ে দিই, না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে, যেহেতু অনেকটা অল্প তেল আছে। নুনটা দিলে কি হবে, একটু জলও বেরিয়ে যাবে, তো তাতে ভাজাটাও হয়ে যাবে। একটু সময় লাগবে, হিটটা আমি একেবারেই কম করে দিয়েছি। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এবার পোস্তর পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যেহেতু এটাতে টমেটো আর কাজু দেওয়া আছে, সেই জন্য একবার এটাকে একটু কষিয়ে নিতে হবে। আগের একটি ব্লগে আমি আপনাদের একবার কালো পোস্তের কথা বলেছিলাম, যে এখানে কীরকম কালো রকম পোস্ত পাওয়া যায়, কিন্তু আমার কাছে তখন সেই কালো পোস্তর কোনো ফটো বা ভিডিও ছিল না। তো এবার যখন ওয়ালমার্ট গিয়েছিলাম তখন একটা ভিডিও নিয়েছিলাম কালো পোস্তর, তো আমি এখন সেটাই এখানে অ্যাড করব। দেখলে বুঝতে পারবেন যে পোস্তটা ঠিক কতটা কালো। এই যে দেখুন সেই কালো পোস্ত, কতটা কালো দেখুন। এই দেশীয়রা খুব খান এই কালো পোস্ত। এই কোটোর পোস্তটার দামও রয়েছে প্রায় $4.5 মতন, মানে প্রায় ওই 350 টাকা মতন। পোস্তটাও কষানো প্রায় হয়ে গেছে, যেহেতু এটাতে টমেটো আর কাজু দেওয়া আছে, তাই একবার এটাকে একটু কষিয়ে নিতে হচ্ছে। কষানোর পরে যদিও খুব বেশি তেল বেরোবে না, আমি এমনিতেই অল্প তেলে রান্নাটা করছি। জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। যখন একটু কড়াইয়ের গায়ে লেগে লেগে আসলো, সেই মুহূর্তেই আমি মিক্সির বাটি ধোয়া আর একটু জল দিয়ে দিলাম। এবার ফুটলেই মাছগুলো দিয়ে দেব। ফুটে উঠেছে, মাছগুলোও একে একে দিয়ে দিচ্ছি। ব্যাস, আর মিনিট 5 মতন ফুটলেই রুই পোস্ত রেডি হয়ে যাবে। দাঁড়ান, মাছগুলো একবার উল্টে দিই, যাতে দু সাইড থেকে গ্রেভিটা বেশ ভালো করে মাছের মধ্যে পৌঁছে যেতে পারে। এবার উপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু দেব কুচিয়ে রাখা ধনেপাতা। এতে গন্ধটা খুব ভালো লাগে। আর একটু উপর থেকে কাঁচা সর্ষের তেলও দেব। আজ দুপুরে খাওয়া দাওয়াটাও একটু তাড়াতাড়ি করে নেব, কারণ খেয়ে দিয়ে একবার বেরোনোর আছে। তো চলুন খেয়ে নিই, তারপরে যাব একবার সুইমিং পুলে মেয়েকে নিয়ে।
এখন বাজে দুপুর 2:30 মতন, বাইরেও বেশ ভালো গরম আছে। আর এখন আমরা যাচ্ছি ওই সুইমিং পুলে। যেতে সময়ও লাগে 7-8 মিনিট মতন। কালকে এক বন্ধুর বাড়িতে জন্মদিনের নিমন্ত্রণ ছিল, তো ওখানে সবাই মিলে একসাথে হয়েছিলাম। সেখানেই তখন প্ল্যান হলো আজ সুইমিং পুলে যাওয়ার। এমনিতে ওরা বাবা মেয়ে মিলেই যায় প্রত্যেক সপ্তাহে রবিবারে। এই সপ্তাহেও যেত, যেহেতু কালকে বন্ধুদের সবার সাথে দেখা হলো, তো ওরা বললো চলো আমরাও যাই এই সপ্তাহে, একটু ঘুরে আসি। তো সবাই মোটামুটি রাজি হয়ে গেল, সেজন্য আমিও আর না করলাম না। এমনিতে আমার মেয়ে তো পুরো সপ্তাহ অপেক্ষা করে কবে রবিবার আসবে আর ও আবার কবে বাবার সাথে আসতে পারবে এই সুইমিং পুলে। আমি এমনিতে সব দিন আসি না, ওরা বাবা মেয়েতেই আসে বেশিরভাগ সময়। আমরা এখন পার্কিংয়ে চলেও এসেছি। এই যে আমার বেবি ফিশ এখন জলের মধ্যে লাফালাফি শুরু করে দিয়েছে। আপ্রাণ চেষ্টা তার সুইমিং শেখার, দেখা যাক কতদিন লাগে। দেখি ভেবেছি এবছর সামার ভ্যাকেশনের সময় ওকে সুইমিংয়ে ভর্তি করে দেব। এখানেই সুইমিং শেখানো হয়, তবে তার জন্য আলাদা টাইম আছে। আর যেহেতু এটা ইনডোর সুইমিং পুল, তাই ঠান্ডার সময়ে সমস্যা হয় না, তখন জলের টেম্পারেচারও কন্ট্রোল করে। তো চলুন, ভিডিওটাও আজ এই পর্যন্ত। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর বেঙ্গলি ইন আমেরিকার নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন।